আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসমিনের রান্নাঘর। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো গরুর মাংস দিয়ে সিমের বিচি দিয়ে নারকেল দিয়া। এটা আমাদের লক্ষ্মীপুরের একটা ঐতিহ্যবাহী খাবার। শুকনা সিমের বিচির একটু ভাইজা একটু করে ওই যে একটা চটের বস্তা দিয়া সুন্দর করে শিল দিয়ে এটাকে চামড়াটা উঠে ফেলাইছি গরুর বস্তা দিয়ে। অনেকে আবার সারা রাত্রি ভিজে, আমাদের দেশে অনেকে সারা রাত্রি ভিজে এটা মাছ দিয়ে রান্না করে বা ডিম দিয়ে রান্না করে। আপামনিরা জানাবেন তো কমেন্টে কে এইভাবে খান, এই রেসিপিটা কে কীভাবে খান। হালকা করে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। বেশি একটা ভাজা লাগবে না, অল্প ভাজলেই হবে। এখন দিয়ে দিব মশলা। দিয়ে দিব রসুন বাটা 4 চামচে 2 চামচ। রসুনগুলা কেন আপামনিরা সবুজ হয়েছে বলেন তো দেখি। ইন্ডিয়ান রসুন একটু ব্লেন্ডার করলে বাটলে ওটা সবুজ হয়ে যায়, দেশি রসুনটা আবার তা হয় না। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ মরিচ বাটা। মরিচটা আপনারা যে স্বাদ মতো খাবেন সেইভাবে দিবেন, আমরা একটু ঝালটা খাই। 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিলেই ভালো লাগে। দিয়ে দিবেন 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ। ওটা আপনারা মেজারমেন্ট হিসাবে কে কতটুকু নিলেন ওই অনুযায়ী আপনারা মশলাটুকু দিবেন। হালকা করে একটু নিয়েছি যাতে মশলার একটু কাঁচা গন্ধটা একটু হয়ে যায়। এইভাবে রান্না করলে তো মজা লাগে। মশলাটুকু একটু কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাংসটা একটু নিয়ে নিই। নিয়ে ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখছেন আপনার আমার গোস্তটা অনেকখানি হয়ে গেছে। গোস্ত তো গরুর গোস্ত একটু হইতে একটু সময় লাগে, যেন আধা ঘন্টা রেখেছি। দিয়ে দেবে যে সিমের বিচি। আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা তরকারির মধ্যে নারকেল দেয়। আমাদের লক্ষ্মীপুরে অনেক নারকেল হয়, এগুলা সব তরকারির মধ্যে আমার শাশুড়ি দেয়। আমার শ্বশুরবাড়িতে যখন আমি গেছিলাম, আমার শাশুড়ি এই রান্নাটা করছে, তখন আমি বলছিলাম মানে এটা কীভাবে খাবো, পরে দেখি এত মজা। সুস্বাদু একটা খাবার নিয়েছে। একটু সিমের বিচির গায়ে একটু মশলা লাগায়, একটু মশলাটা যাতে ঠিক মতো লাগে এই জন্য। তারপর দিয়ে দিলাম ঢাকনা, আর 10 মিনিট পরে আসলাম। একটু নেড়ে দিলাম। দিয়ে দিব নারকেল বাটা, নারকেলটা আমি পাটায় বেটে রাখছি। 1 কাপ নারকেল দিলাম।
দিয়ে রাখলাম 5 মিনিটের মধ্যে। শুকনা সিমি বিচে একটু হইতে সময় লাগে, গরু গোস্তটা একটু সময় লাগে। দিয়ে দিবা আলু। আলুগুলো লেড়ে চেড়ে ওগুলোর গায়ে একটু মশলাটা যাতে লাগে। দিয়ে দেব 1 চামচ, ছোট্ট একটা চামচে 1 চামচ গরম মশলা, এটা গুঁড়া, গরম মশলা গুঁড়া। ঢাকনা দিয়ে দেব। দেখুন আলু থেকে একটা পানি বের হয়েছে। দিয়ে দিলাম গরম পানি। আমি যে সিমি বিচিগুলো সিদ্ধ হইতে একটু সময় নেয়, দিয়ে দিলাম গরম পানি। 2 মগ গরম পানি দিয়ে দিছি। দিয়ে দেবো টমেটো। আমি এখানে 3-4টা করে টমেটো দিয়েছি, চাইলে বাড়ায় কমায় নিতে পারেন। প্রায় হয়ে আসছে আমার তরকারিটা, প্রায় হয়ে আসতেছে। দিয়ে দেবো ধনিয়া পাতা। নিয়ে নিই। দেখলেন হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে, সিমি বিচি দিয়ে, নারকেল দিয়ে।